पूर्वी खबर। लगातार लोगों की मांग को देखते हुए अजय नदी के तट पर आज नवनिर्मित आधुनिक इलेक्ट्रॉनिक शवदाह का उद्घाटन किया गया। इस अवसर पर क्षेत्र के विधायक नरेंद्र नाथ चक्रवर्ती ने फीता काटकर नारियल फोड़ जनहितकारी परियोजना का उद्घाटन किया। आपको बता दें कि द उखड़ा रोटरी क्लब, द ग्रुप एवं कॉर्पोरेशन स्पेशल रिस्पॉन्सिबिलिटी द्वारा 2 करोड़ 30 लाख रुपए की लागत से इस परियोजना का निर्माण किया गया। इस परियोजना के उद्घाटन से अंतिम संस्कार के लिए इलाके के लोगों को स्वस्थ सुविधाजनक विकल्प उपलब्ध होंगे। इस उद्घाटन समारोह में आसनसोल रामकृष्ण मिशन के सचिव सौम्यतानंद जी महाराज, एडीडीए चेयरमैन कवि दत्ता, स्थानीय विधायक नरेंद्र नाथ चक्रवर्ती, अनुभा चक्रवर्ती, वीर बहादुर सिंह, विश्वदीप दे, रोटरी क्लब के अध्यक्ष अनुज सराफ, सुमित घोष, विशाल सिंह, आशीष मंडल सहित कई गणमान्य सदस्यगण उपस्थित थे। आइए जानते हैं इस मौके पर विधायक नरेंद्र नाथ चक्रवर्ती ने क्या कहा। पांडवेश्वरेर उन्नयन हमारे शेष कथा, शुधु चुल्ली नय, एक तो पांडवेश्वरेर मुकुटे एक नतून पालक जे पांडवेश्वरेर क्रिमेटोरियम इलेक्ट्रिक चुल्ली आज रोटरी डिस्ट्रिक्ट प्रेसिडेंटेर हाथ धरे उद्बोधित हलो। उपस्थित छिलेन समाजेर सर्वस्तरेर मानुषजन। आमरा पांडवेश्वरे आजके जेमन क्रिमेटोरियम उद्बोधन करलाम, आगामीकाल आमरा डामनोते सबकोटी जे ग्रेवियार्ड आछे मुस्लिम सम्प्रदायेर सेखाने आमरा कालके हाईमास्ट लाइट तार उद्बोधन करा हबे एबं प्रत्येकटितेई জানাজা ঘর নির্মাণ করা হবে। এছাড়া আমরা এখানে খ্রিস্টানদের জন্য আমরা সর্পি মোড়ের আগে আমরা এই মাসের মধ্যেই আমরা 3.5 বিঘা জায়গা আমরা নেটিং করে ভরাট করে আমরা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দেব। এছাড়া পাণ্ডবেশ্বরে উন্নয়ন প্রতিদিনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাণ্ডবেশ্বরের উন্নয়ন প্রতিদিন চলছে। পাণ্ডবেশ্বরে যেমন পথশ্রী 1, 2, 3, 4 আমাদের এই স্কিমে পাণ্ডবেশ্বরে প্রায় 26টি রাস্তা তৈরি হচ্ছে। এছাড়া পিডব্লিউডি নিজস্ব অ্যাকাউন্ট থেকে রাস্তা তৈরি হচ্ছে। দুর্গাপুর ফরিদপুর ব্লকে 36টি রাস্তা তৈরি হচ্ছে, সেখানেও এডিডিএর থেকে 4টি রাস্তা তৈরি হচ্ছে এবং পিডব্লিউডি থেকে আরও 3টি রাস্তা তৈরি হচ্ছে। এছাড়া জল থেকে শুরু করে স্কুল বাড়ি থেকে শুরু করে আইসিডিএস বিল্ডিং থেকে শুরু করে রাস্তাঘাট, পানীয় জল, ড্রেন, সমস্ত রকম মার্কেটিং কমপ্লেক্স, পার্ক এবং সর্পি রবীন্দ্র ভবন, আমরা এগুলো সবই মানুষের হাতে উন্নয়ন করে তুলে দেব। মানুষের প্রয়োজনই শেষ কথা, মানুষের উন্নয়নই শেষ কথা। কিছু মানুষ আছে যারা সকাল থেকে কুৎসা করেন, আমরা আছি প্রতিদিন সকাল থেকে উন্নয়নের কথা বলি। তাই তো আজ গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভার যারা নেতৃস্থানীয় আছেন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং জেলা লেভেলের লিডাররা প্রত্যেকে পাড়ায় পাড়ায় ঘুরছেন উন্নয়নের সংলাপ বলার জন্য। তাই আপনি অভিযোগ করে আজকের এই শুভ দিনে আমি কারোর নাম করতে চাই না। হ্যাঁ, শুধু বলি প্রত্যেক মানুষের কিছু দায়বদ্ধতা থাকে। কেউ যদি ক্ষমতায় না থাকে তার তো দায়বদ্ধতা কমে যায় না। কেউ যদি সাধারণ মানুষ হলেও তার মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে। কেউ যদি ভেবে খুশি হয় যে এর কাজটা কিছুদিন আটকে দিলাম, কেউ কাজটা বন্ধ করে দিলাম, তাদের কি কোনো ক্ষতি হয়? আপনারা দেখলেন আজকে মঞ্চ থেকে অন্তত 10 জন শিল্পপতি এবং রোটারি ক্লাব, বিভিন্ন রোটারি ক্লাবের মেম্বাররা তারা ঘোষণা করলেন এখানে বিভিন্ন প্রজেক্ট করে দেবেন। কেউ জলের প্রজেক্ট করে দেবেন, কেউ নদীর ঘাট বানিয়ে দেবেন। পঞ্চায়েতের প্রধানরা বললেন রাস্তা তৈরি করে দেবো, বললেন গেট করে দেবো। আমরা নিজে বললাম আমি বিধায়ক ফান্ড থেকে এখানে রাস্তায় স্ট্রিট লাইট লাগিয়ে দেবো। আমাদের কিরিটি মুখার্জি যে আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, সে বললে এখানে শপিং কমপ্লেক্স করে দেবো। এই যে মানুষের উন্নয়নের কথা, আমরা যে যা উৎসাহ করে করুক, আমরা উৎসাহ কিছু মানুষের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তার তো অন্য কোনো আর নেই, সাবজেক্ট নেই, তার কোনো অন্য এজেন্ডা নেই। তারা তো উন্নয়নের কথা বলতে পারবে না।
তারা তো মানুষের কাছে থাকে না, নিজেই বলছে আমি 4.5 বছর পরে এসেছি। তো তারা যে যা বলছে বলুক, আমরা উন্নয়নের কথা বলবো। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।